জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি টেস্ট হারের খুব কাছে বাংলাদেশ। উইকেটে আছে সেট ব্যাটসম্যান বেনেট, অলরেডি 50 করে 52 রানে অপরাজিত আছেন। তার সঙ্গে আছেন শেন উইলিয়ামস। এর পরবর্তীতে ব্যাটিংয়ে আসবেন আরভিন, উইলিয়ামসন, মাদভেরে। তাদেরকে এই অল্প রানে বেঁধে রাখা বাংলাদেশের জন্য কাজটা খুবই কঠিন। যে ম্যাচের গল্পটা বাংলাদেশ প্রথম ইনিংসেই লিখে দিয়েছিল, সেখান থেকে এখন ফেরার খুব একটি পথ জানা নেই বাংলাদেশেরও। এই ম্যাচটা যদি বাংলাদেশ সামহাও জিততেও পারে, অস্বাভাবিক কোনো কিছু করতে হবে। ম্যাচের ভবিষ্যৎটা এখন জিম্বাবুয়ের হাতেই। তারা কি হাতের মুঠোয় পাওয়ার সুযোগটি হাতছাড়া করবে? দেখুন, সিলেটের এই মাঠে জিম্বাবুয়ে 2018 সালেও বাংলাদেশকে হারিয়েছিল, সেটাও 151 রানের বড় ব্যবধানে। সিলেটে সেটি ছিল এই মাঠের অভিষেক টেস্ট। অনেক উৎসবমুখর পরিবেশে এই মাঠে খেলা শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু ম্যাচটা জিম্বাবুয়ে জিতে নেয়। সেই ম্যাচে জিম্বাবুয়ে স্কোয়াডে হ্যামিল্টন মাসাকাচরা, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, শেন উইলিয়ামসের মতো ক্রিকেটাররা ছিলেন। ওই দলটা অনেক শক্তিশালী ছিল। বাংলাদেশ দলও তারকা বহুলই ছিল। লিটন, শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল ইসলাম, অপুদের মতো তারকারা ছিলেন। তাইজুল ইসলামও ছিলেন। কিন্তু সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি। ওই সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাচরা, ব্রেন্ডন টেলররা, শেন উইলিয়ামসরা ম্যাচটা জিতেছিল। ওই ভরাডুবির পরে আজকে প্রায় 7 বছর পরে এই মাঠে আবার বাংলাদেশ জিম্বাবুয়েকে আতিথেয়তা দিয়েছে, কিন্তু ম্যাচটা বাংলাদেশ এখন হারের খুব কাছে রয়েছে। 174 রানে লক্ষ্য তাড়ায় প্রথম সেশনের পরে মাত্র 4 রান করে তারা বিরতিতে গিয়েছিল। দ্বিতীয় সেশনে 2 উইকেট হারিয়ে 113 রান করেছে। স্কোরবোর্ডের চিত্রটা দেখলে বোঝা যায় যে বাংলাদেশ আসলে দ্বিতীয় সেশনে কতটা নির্বিষ বোলিং করেছেন। নাহিদ রানা গতির ঝল তুললেও কোনো উইকেট পাননি। হাসান মাহমুদ, খালেদ আহমেদ লাইন লেন্থ ঠিক মতো ধরে রাখতে পারেনি। 2 স্পিনার তাইজুল এবং মিরাজ ঘূর্ণিতে বশ করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ওপেনিংয়ে নেমে বেনেট এবং বেন খুব সুন্দর ব্যাটিং করেছেন। একটু ভুল না করলে বেনও এই ম্যাচে 50 তুলে নিতে পারতেন, যেটা বেনেট পেরেছেন। এর পরবর্তীতে তাইজুলের বলে আরেকটি উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে, কিন্তু তাদের মনোবলে কোনো চিট ধরাতে পারেনি। দ্বিতীয় সেশনে বিরতিতে যখন গেছে তখন ক্যামেরাটা ধরা হয়েছিল জিম্বাবুয়ে ড্রেসিং রুমের দিকে। পুরো ড্রেসিং রুমেই এখন একটি উৎসবের আবহ। বাংলাদেশকে তারা হারাতে চায়। যে বিশ্বাস নিয়ে তারা বাংলাদেশে এসেছিল, সেই বিশ্বাসটাই তারা শেষ পর্যন্ত মাঠে প্রমাণ করেছে, 22 গজে প্রমাণ করেছে। যার কারণে এই ম্যাচটার এখন জিম্বাবুয়ের জয়ের শুধুমাত্র সময়ের অপেক্ষা। শেষ সেশনে বাংলাদেশকে যদি এই ম্যাচ জিততে হয়, অকল্পনীয় বোলিং করতে হবে। জিম্বাবুয়েকে অস্বাভাবিক একটি ধস নামাতে হবে ব্যাটিং। কাজটা অনেক অনেক কঠিন, কারণ জিম্বাবুয়ের পরবর্তী ব্যাটসম্যানরা বেশ ভালো অবস্থানে রয়েছেন। ওপেনার বেনেট 50 করে অপরাজিত আছেন, শন উইলিয়ামস আছে তার সাথে, এরপরে আরভিন আসবেন, এরপরে ওয়েসলি মাদভেরে আসবে। তাদেরকে আউট করে এই ম্যাচটা জয়ের চিন্তা করা খুব অস্বাভাবিক বটে। নাজমুল ইসলাম, শান্তদের এই ম্যাচটা আসলে প্রথম ইনিংসেই হারিয়ে ফেলেছিলেন। এখন দেখার বিষয়, প্রথম ম্যাচ হারের পরে চট্টগ্রামে যে ম্যাচটা শুরু হবে 28 এপ্রিল, সেই ম্যাচটাতে তারা কোন পরিকল্পনায় মাঠে নামে, কিভাবে মাঠে নামে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।